দ্বিতীয় বিবাহ করতে এখন থেকে আর স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। এই পোস্টটা যেই হারে পুরুষরা শেয়ার দিচ্ছে, আমার মনে হয় যে দ্বিতীয় বিবাহটা বাধ্যতামূলক করে দিছে সবাইকে। যে আইন করে বাধ্যতামূলক করে দিছে যে দ্বিতীয় বিবাহটা পুরুষের জন্য বাধ্যতামূলক করতেই হবে। এমনভাবে শেয়ার করতেছেন, মনে হয় বিষয়টা এমনই, কিন্তু বিষয়টা বুঝার আছে। এত খুশি হওয়ার কারণ নাই, আপনাকে বিষয়টা বুঝতে হবে। আগেও যেমন ছিল এখনই তেমনই আছে, শুধুমাত্র নিউজ হওয়ার কারণে বিষয়টা ভাইরাল হয়ে গেছে। একটা বিষয় আপনাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি, আপনাদের জানার জ্ঞাতার্থে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বলছে হাইকোর্ট বলছে দ্বিতীয় বিবাহর ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু হচ্ছে যে আরবিট্রেশন কাউন্সিল আছে, অর্থাৎ যে সালিসি পরিষদ আছে, সেই সালিসি পরিষদের অনুমতি লাগবে। এখন বিষয় হচ্ছে সালিসি পরিষদ কে, কিভাবে আপনি অনুমতি নেবেন, সেই সালিসি পরিষদে আপনার হচ্ছে আবেদন করতে স্ত্রীর অনুমতি লাগবে কিনা, বা স্ত্রীর অনুমতি ছাড়াও আবেদন করা যাবে কিনা, সে বিষয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে যে আমাদের দণ্ডবিধি 1860 সালের যে আইন আছে, সেটা 494 দ্বারা বলা হয়েছে যে যদি স্বামী অথবা স্ত্রী বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। স্বামীও যদি দ্বিতীয় বিবাহ করে প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায়, তাহলে হচ্ছে এই ধারায় মামলা করার সুযোগ আছে। স্ত্রীও যদি একই অবস্থা করে, প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে হচ্ছে দণ্ডবিধির 1860 সালের সে আইনের 494 ধারা বিধান অনুসারে একটা শাস্তিযোগ্য অপরাধ। তার পরবর্তীতে এসে যে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ আছে, মুসলিম ফ্যামিলিজ লজ অর্ডিন্যান্স 1961, মানে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 1961 সালের যে আইন আছে, সেটা 6 ধারায় এই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা বহু বিবাহের ক্ষেত্রে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে যে আপনি কিভাবে হচ্ছে দ্বিতীয় বিবাহ করবেন, আরবিট্রেশন কাউন্সিলে কিভাবে আবেদন করবেন, আরবিট্রেশন কাউন্সিল কারা হবে, মানে সালিসি পরিষদ কে হবে, এবং কিভাবে আপনি আবেদন করবেন, সকল বিস্তারিত এই মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের 6 ধারা বিধানে বলা আছে। এখন বিষয় হচ্ছে এই সালিসি পরিষদ কারা। সালিসি পরিষদ যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে হচ্ছে এই সালিসি পরিষদ হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন সালিসি পরিষদ। উনি গঠন করে ছেলের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে একজন এবং স্ত্রী পক্ষ থেকে একজন নিয়ে সদস্য নিয়ে এই সালিসি পরিষদটা গঠন করবেন। সেই সালিসি পরিষদে আপনাকে হচ্ছে আবেদন করতে হবে, আপনাকে লিখিত আবেদন করতে হবে যে কি কারণে আপনি দ্বিতীয় বিবাহ করতে চান। আপনার স্ত্রী জীবিত থাকা অবস্থায়, স্ত্রী বলবৎ থাকা অবস্থায় আপনি দ্বিতীয় বিবাহ করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি কি কারণ আছে, সেই কারণগুলো উল্লেখপূর্বক আপনার লিখিত আবেদন করতে হবে। এবং সেই লিখিত আবেদনের ভিতরে আপনাকে দিতে হবে হচ্ছে এই আবেদনে আপনার হচ্ছে স্ত্রীর অনুমতি আছে কি নাই সেটা উল্লেখ করে দিতে হবে। যদি স্ত্রীর অনুমতি থাকে তাহলে উল্লেখ করে দিতে হবে হ্যাঁ দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি আছে। আর যদি স্ত্রীর অনুমতি না থাকে তাহলেও সেটা উল্লেখ করে দিতে হবে স্ত্রীর অনুমতি আছে কি নাই। তার পরবর্তীতে আরবিট্রেশন কাউন্সিল হচ্ছে এই উভয় পক্ষকে নিয়ে বসে, উভয় পক্ষের সদস্যদেরকে নিয়ে বসে চিন্তা করবেন যে আদৌ এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী প্রয়োজন কিনা বা প্রয়োজনীয়তা কতটুকু, সেটার উপরে নির্ভর করে আরবিট্রেশন কাউন্সিল একটা সিদ্ধান্ত দিবেন। যদি আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ মনে করেন যে হ্যাঁ দ্বিতীয় বিবাহ গ্রহণ করা ওনার প্রয়োজন বা ওনার সমতা মেনটেন করার তার আর্থিক অবস্থা এবং সকল কিছু তার সুযোগ আছে, সেই ক্ষেত্রে ওনাকে হচ্ছে লিখিত অনুমতি দিবেন। সেই লিখিত অনুমতিটাই চূড়ান্ত হিসাবে গণ্য হবে। এভাবেই হচ্ছে আপনি সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলে আপনি আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রেও কিন্তু এখানে উল্লেখ করতে হবে স্ত্রীর অনুমতি আছে কি নাই। তার পরবর্তীতে আরবিট্রেশন কাউন্সিল, সালিসি পরিষদ আপনার উভয় পক্ষকে নিয়ে বসে তারপরে সিদ্ধান্ত নিবে এবং লিখিত আপনাদেরকে জানাবে যে আপনি আদৌ দ্বিতীয় বিবাহ করতে পারবেন কিনা। এটা হচ্ছে মূলত বিষয়। কিন্তু এই বিষয়টা 1961 সালের পর থেকেই এই বিধানটা ছিল, কিন্তু বর্তমানে এসে হাইকোর্টে
এই 1961 সালের আইনের 6 ধারা বিধান চ্যালেঞ্জ করে একটা রিট দায়ের করেছিল। এই রিটটা খারিজ করে দিয়েছেন। মানে খারিজ করে দেওয়ার কারণে 1961 সালে সেই 6 ধারা বিধান আছে, সেই বিধানটা বহাল থাকলো এবং কার্যকর থাকলো। সেই কারণেই এখন নিউজ হয়ে গেছে যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি প্রয়োজন নাই। কিন্তু বিষয়টা পূর্বেও ছিল, এখনও আছে, নতুন করে কোনো কিছুই পরিবর্তন হয় নাই। সালিসি পরিষদ কারা হবেন? সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিল হচ্ছে, আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে হচ্ছে চেয়ারম্যান হচ্ছে একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন। আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে হচ্ছে পৌর যে মেয়র আছে উনি আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন। যদি আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের যে মেয়র আছেন উনি হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন। গঠন করে উভয় পক্ষ থেকে একজন একজন করে সদস্য নিয়ে, মনোনীত সদস্য নিয়ে আরবিট্রেশন কাউন্সিল গঠন করে সেখানে উভয় পক্ষের কথা শুনে তারপরে আরবিট্রেশন কাউন্সিল সালিসি পরিষদ সিদ্ধান্ত দিবেন আপনি দ্বিতীয় বিবাহ করার যোগ্য কি যোগ্য না। যদি যোগ্য হন আপনাকে লিখিত অনুমতি দিবে, যোগ্য যদি না হন তাহলে হচ্ছে আপনার আবেদনটা খারিজ করে দিবে। এটাই হচ্ছে মূলত বিষয়। আপনি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না।